মনে হয় যে আপনার আজকের আলোচ্য টপিক তো বাংলাদেশ এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ঘটে যাচ্ছে। আপনি কালকে সংবাদে দেখেছেন, আপনারাও কভার করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 36টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালকে 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছে। কেন কর্মবিরতি পালন করেছে? একটা হলো যে শিক্ষকদের যে স্বতন্ত্র বেতন স্কেল, যে আজকে শিক্ষকদের প্রতি এই সরকারের যে কমিটমেন্ট ছিল যে একটা স্বতন্ত্র বেতন স্কেল শিক্ষকদেরকে দেয়া হবে। যেমন আজকে আমরা শুনছি যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব 2001-এ, আমরা তথ্য নির্ভর সমাজ করতে চাচ্ছি। তো সেই লক্ষ্যে 2021 সালে সেই লক্ষ্যে কিন্তু কাজও শুরু হয়েছে। কিন্তু সেই জায়গায় যদি শিক্ষা এবং শিক্ষক অবহেলিত থাকে তাহলে আমরা কি মধ্যম আয়ের দেশ বা তথ্য নির্ভর সমাজ করতে পারবো? এই অবহেলার এই বাজেটেও কিন্তু শিক্ষা খাতে এবং মানব সম্পদে সর্বোচ্চ গুরুত্ব আসলে দেওয়া হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব কোথায়? আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখাতে পারি। 2010 সালে এই সরকার যখন বাজেট দেয়, ওই বাজেটের 14% ছিল শিক্ষা খাতে বরাদ্দ। আজকের বাজেটে কিন্তু 10% বরাদ্দ। বাজেটের আকার বেড়েছে, যে টাকার পরিমাণে বেড়েছে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ, কিন্তু আপনি যদি বাজেটের আকারে দেখেন সেটা কিন্তু বাড়েনি, বাজেটের আকারে কমে গিয়েছে। জিডিপিতে আজকে দেখেন যে আমাদের 2% নিচে শিক্ষা খাতে ব্যয় হচ্ছে। এবং পাশাপাশি আরও যে বিষয়টি হয়েছে সেটি হলো যে সম্প্রতি আপনি জানেন যে একটা পে স্কেল ঘোষণা করা হয়েছে ফরাসউদ্দিনের কমিশন। সেইখানে যে প্রস্তাবগুলো করা হয়েছে, একটি প্রস্তাবে আপনার শিক্ষকদেরকে ডাউনগ্রেড করা হয়েছে, যে বেতন স্কেলের যে প্রস্তাবটা করা হয়েছে সেইখানে দেখেন যে সচিব কমিটি পুনর্মূল্যায়ন করেছে, সচিবরা তাদের ইচ্ছামতো 2টো গ্রেড অ্যাড করে দিয়েছে। একটা হচ্ছে আপনার সিনিয়র সচিব, আরেকটা হচ্ছে পদায়িত সচিব। এবং বলা হয়েছে যে কোনো ধরনের সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল থাকবে না। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তো প্রফেসরদের একটা সিলেকশন গ্রেড আছে, সিলেকশন গ্রেড প্রফেসর বলা হয়। তো সেটি বাতিল হবে কিনা সেটি পরিষ্কার না, কিন্তু আমরা যদি এটাকে ধরে নিই তাহলে ধরে নিতে পারি যে সিলেকশন গ্রেড বাতিল হয়ে যাবে। যদি বাতিল হয়ে যায় তাহলে কি হচ্ছে শিক্ষকদের অবস্থাটা, যে এই সিলেকশন গ্রেডের প্রফেসররা ছিলেন সিনিয়র সচিবের পদমর্যাদা সম্পন্ন, তারা সেই মাপে বেতন পেতেন, সেই মাপে সুযোগ সুবিধাটা পেতেন বা সম্মানটা পেতেন। আজকে যেটা হবে, যেই সিলেকশন গ্রেড থাকবে না, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সিনিয়র অধ্যাপকেরা চলে যাবেন হচ্ছে জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কে। এবং আমাদের একইভাবে আমাদের অন্যান্য ধাপে যারা আছে, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার যারা আছে, তারাও ওইভাবে তাদের অবনমনটা হবে। তো এই যদি হয় অবস্থা, এবং এই ফরাসউদ্দিন কমিশন আরও একটা রেকমেন্ডেশন যেটা করেছে, আমি মনে করি সেটা তাদের এখতিয়ার বহির্ভূত। সেটি হচ্ছে সেখানে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি, বিশ্ববিদ্যালয়গুলো যদি সেলফ রিলায়েন্ট না হয়, তাদের স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া যুক্তিযুক্ত হবে না। তো এইটা তাদের এখতিয়ার বহির্ভূত এই কারণে যে আমরা কি ব্যবসা প্রতিষ্ঠান? আমরা কি প্রাইভেট ইউনিভার্সিটি? আমরা তো ব্যবসা প্রতিষ্ঠান নই। তো আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হতে হয় তাহলে ছাত্র বেতন 1000 টাকা করে দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। তখন কি হবে? বাংলাদেশের কোনো সাধারণ জনগণ কিন্তু সাধারণ জনগণের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না, যেটি আমরা করতে চাই না, কখনো আমরা করবও না। এবং পাশাপাশি আরেকটি বিষয়, যে এই যে সচিবরা যে 2টো গ্রেড অ্যাড করে দিলেন, তারা কি স্বয়ংসম্পূর্ণ? তারা তো সরকারের উপর নির্ভরশীল, সরকারের বেতন ভাতা নিচ্ছেন। তো এই ক্ষেত্রে আরও যে জিনিসটা আমি পরিষ্কার করতে চাই, যে আমি সচিবদের উদাহরণটা দিলাম ঠিকই, যে সচিবদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কারণ আমাদের ছাত্ররাই সচিব হয়। আমরা তাদের সহযোগিতা কামনা করছি যে সরকারের যে নির্বাচনী অঙ্গীকার, যে স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি, সেটি শিক্ষকদের বেলায় নিশ্চিত করার জন্য। এবং আপনি যদি আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে তুলনা করেন, ধরেন পাকিস্তানের সাথে যদি আপনি তুলনা করেন, আপনি যদি ভারতের সাথে তুলনা করেন, শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, তাহলে কি দেখা যায়? যে বাংলাদেশে একজন অধ্যাপকের স্যালারি হচ্ছে 40,000 টাকা পার মাসে, ভারতে একজন অধ্যাপকের স্যালারি হচ্ছে 1,35,000 টাকা ন্যূনতম, এবং সেখানে ক্যাবিনেট সেক্রেটারি পান 90,000 টাকা ভারতে। আপনি শ্রীলঙ্কাতে একজন অধ্যাপকের ন্যূনতম বেতন হচ্ছে 1,35,000 টাকা। পাকিস্তানে এর দ্বিগুণ, পাকিস্তানে একজন অধ্যাপকের ন্যূনতম স্যালারি হচ্ছে 2,43,000 টাকা। এখন আপনি তো তাদের সাথে কম্পেয়ার করে, কম্পিটিশন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা। তো এই যে চিত্র আমি উপস্থাপন করলাম, শিক্ষাক্ষেত্রে যদি এইটা যদি বিরাজ করতে থাকে, তাহলে সাস্টেইনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব কিনা, এই প্রশ্নটি কিন্তু জাগতে শুরু করেছে। পারভেজ, শিক্ষকদের বেতন স্কেল নিয়ে যে বিষয়টি অধ্যাপক শফিউল আলম বললেন, শুনছিলাম এটা নিয়ে। আসলে যেহেতু এটা আলম ভাই নিজে একজন শিক্ষক, স্বনামধন্য শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের,